আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন সহজ হচ্ছে এমন এক তথ্য জানালো নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, যারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নিয়ে দীর্ঘদিন যাবৎ টেনশনে আছেন বা ভোগান্তিতে আছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন কিভাবে করবেন, তো আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। সেক্ষেত্রে আপনার সংশোধনের সপক্ষে যদি পর্যাপ্ত ডকুমেন্টস থাকে, তাহলে অবশ্যই আপনার আবেদনটি যাচাই বাছাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার আবেদনটি নিষ্পত্তি করে থাকে নির্বাচন কমিশন ইসির দায়িত্বরত কর্মকর্তাগণ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে এমন এক তথ্য জানালো যে আরও সহজ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানিয়েছেন সানাউল্লাহ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে। যারা দীর্ঘদিন যাবৎ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন নিয়ে ভোগান্তিতে আছেন, তাদের জন্য দারুণ সুখবর দিয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে। সংশোধনের অপেক্ষায় থাকা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি আবেদন নিষ্পত্তি কার্যক্রম আরও সহজ করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। অসৎ উদ্দেশ্য না থাকলে এনআইডি সংশোধনী আবেদনগুলো সহজভাবে সমাধান করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার 30 এপ্রিল নির্বাচন কমিশন সভা শেষে তথ্য জানান তিনি। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, যেসব এনআইডি সংশোধনের আবেদন দীর্ঘদিন ঝুলে থাকে, এটাকে কি করে সহজীকরণ করা যায় সে বিষয়ে সবাই আলোচনা হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে। ব্যক্তি নাগরিকদের যদি অসৎ উদ্দেশ্য না থাকে, সেগুলোকে সহজভাবে সমাধান করে দেয়া হবে। অনেকে দ্বৈত কার্ড বা এনআইডি নিয়েছে, এই সংখ্যা খুব বেশি নয়। তাদের ক্ষেত্রে ভুলভাবে কেউ 2 বার নিলে প্রথমটা থাকবে, দ্বিতীয়টা বাদ যাবে। এছাড়া বয়স বেশি কিন্তু তা কমিয়ে একটা চাকরি নিয়েছে, এমন হলে তারা নিরুৎসাহিত করবে। এমন হলে সেটা কমিশন পর্যন্ত আসবে। আবার পুরো পরিচয় পরিবর্তন করতে চাইলে তারা কঠোর হবে। এক্ষেত্রে সময় লাগলেও জাতীয় নিরাপত্তার স্বার্থে এটা করতে হবে। ডাটা সেন্টারের স্বচ্ছতার জন্য এটা করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান ম্যাচ ফাউন্ড আছে 2,09,000, যেটা 0.16%। অনেক সময় শ্রমিক ভাই বা মা বাবা ভাই বোনদের কারো কারো আঙুলের ছাপ পরিষ্কার থাকে। অনেক সময় এ কারণে ফল ম্যাচ আসে। এগুলো যেন দ্রুত করতে পারা যায় সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই 2 আইডি নেওয়ার ম্যাচ হয়েছে, এটা 9 আউট অফ 10। যারা আমাদের সেবা নিয়ে থাকে, সেই আইনটা সহজ করে যেন সেবাটা সহজে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে সহজ করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। দিন দিন নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সহজ করার লক্ষ্যে তারা কার্যক্রম চলমান রাখছে বা এনআইডি সংশোধনের অব্যাহত চলমান রয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আশু বাস্তবায়নযোগ্য সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছে, এটা এখন পাঠিয়ে দেব। এখানে 3 ধরনের ক্যাটাগরি ছিল, যেটা আশু বাস্তবায়নযোগ্য কিন্তু রাজনৈতিক কোনো বিতর্ক নেই, সেগুলো তারা দিয়েছে। যেগুলো ঐক্যমতের বিষয় আছে, সেগুলো নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। আবার যেগুলো আগে দিয়েছে সেগুলো বলেছে কিছু আছে নির্বাচন কমিশন নিজে বাস্তবায়ন করবে। বিধি সংশ্লিষ্ট সেগুলো ইসি করতে পারবে। রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে সেগুলো নিয়ে তাদের কোনো দ্বিমত নেই। ইসি সচিব বলেন, কেউ বলেছে ব্যালট পেপারের জলসাপ, এর সঙ্গে আর্থিক সংশয় রয়েছে, তাই এটা তারা আশু বাস্তবায়নযোগ্য মনে করে না। 10 থেকে 10 সুপারিশ হবে। যে বিষয়গুলোতে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন এবং আর্থিক সংশ্লেষ রয়েছে, এই বিষয়গুলো বাদে অন্যগুলো নিয়ে তারা সুপারিশ করেছে। সর্বোপরি কথা হলো, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সেবা সহজ করার লক্ষ্যে নির্বাচন কমিশন সিইসির পক্ষ থেকে কার্যক্রম চলমান রয়েছে। যারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন নিয়ে ভোগান্তিতে আছেন বা দুশ্চিন্তায় আছেন, তারা অবশ্যই এনআইডি কার্ড অনলাইনে সংশোধন করার জন্য আবেদন করবেন। তবে সেক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, তারা অবশ্যই সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করবেন। কেননা সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট না করলে আপনার আবেদনটি অনুমোদন হবে না।